জাপানে একটা কারণে আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয়। এই যে দেখুন একটা রামেন নিলাম, এই যে এই রামেনের মধ্যে কিন্তু ভুতানিকও আছে, দ্যাটস মিন শুয়োরের মাংস। মানে জাপানের প্রত্যেকটা রামেনই কিন্তু ভুতানিকও আছে আর কি, মানে শুয়োরের মাংসগুলো। আমি আরেকটা দেখাই, এই যে দেখুন আরেকটা নিলাম, এটার মধ্যেও 100% শিওর আছে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে ভুতানিকুর কাঞ্জি। আর জাপানিজরা কিন্তু কাঞ্জির মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে, হয়তো যারা এই সম্পর্কে ধারণা নেই তারা বুঝবেন না। তো আমি আরেকটা নিলাম, এগুলো হচ্ছে কাপ রামেন, যেগুলো হচ্ছে ছোটো রামেন আর কি। মানে কি বলবো, ছোটো রামেনগুলো তো মনে করলেন ভুতানিক অ্যাড আছে। আমি হয়তো একটা ভিডিওতে বলছিলাম যে জাপানের ম্যাক্সিমাম খাবারের মধ্যে আপনার লাইক 80%, 90% লাইক খাবারের মধ্যে কিন্তু ভুতানিক অ্যাড থাকে, দ্যাটস মিন শুয়োরের মাংস। আসলে কি বলবো এটা নিয়ে, জাপানিজরা শুয়োরের মাংস এমনি তো পছন্দ করে বেশি। তবে এটা সত্যি যে তুলনামূলকভাবে জাপানে কিন্তু গরুর মাংসের দাম অনেক বেশি, ঠিক আছে? ভুতানিকুর দাম কিন্তু একটু কম। কিন্তু এখানে যে দাম কম বা কিংবা বেশির কারণে জাপানিজরা এটা বেশি খায় এরকম না। তো জাপানে যারা আসবেন, যারা নতুন আসবেন তারা অবশ্যই চেক করে খাবেন, কারণ এখানের প্রত্যেকটা রামেন থেকে শুরু করে পটেটোর মধ্যেও কিন্তু এই ভুতানিক অ্যাড থাকে, যেটা হচ্ছে মানে আমরা যদি চেক করে না খাই তাহলে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে যাবে। সো সবাই একটু সতর্ক থাকবেন এবং সতর্কতার সহিত খাবেন।